দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। জুলাই বিপ্লব, ঘোষণাপত্র প্রকাশে গড়িমসি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সরকার এখনও ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। হাসনাত আব্দুল্লাহ, সরকার যেন দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে ঘোষণাপত্র তৈরি করে। নাসির উদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার আন্দোলন, ট্রমায় ভুগছেন আহতরা। আহতদের মধ্যে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন ৭৫%, উদ্বেগের সঙ্গে লড়াই করছেন ২০%, মানসিক চাপে ভুগছেন ৬০%। নিষ্ঠুর জখম এখনও তাড়িয়ে বেড়ায় প্রত্যক্ষদর্শী চিকিৎসকদেরও। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যদি ক্ষতিপূরণ পান তাহলে তাদের মনে একটা রিলিফ ফিল হবে। ডক্টর মোহাম্মদ মুনতাসির মারুফ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়বে। পরিবর্তিত পরিস্থিতিতে এ ধরনের অধ্যাদেশ হতাশাজনক বিশেষজ্ঞদের মতে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ধুঁকছে দেশের শ্রমবাজার। ২০২৪ সালেই শ্রমবাজার ১০টি থেকে ৬টিতে নেমেছে। ২০২৫ সালে বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি। বেসরকারি উদ্যোগের ফলেই দেশের শ্রমবাজার কোনো রকমেই টিকে আছে, অভিবাসন বিশেষজ্ঞরা। শেষ দিকে ছাড়ের আশায় পণ্য কিনছেন না ক্রেতা, বাণিজ্য মেলা। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার। রমজানে অত্যাবশ্যকীয় ৬ ভোগ্যপণ্য। রোজায় চাহিদা বাড়ে ৬ পণ্যের। ডলারের মূল্যবৃদ্ধিতে বাড়ছে আমদানি ব্যয়, প্রভাব পড়বে বাজারে। পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে। শেখ বশিরউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা। প্রতিদিন মৃত্যুর মিছিল সড়কে, স্বল্প মূল্যের ফগলাইট কিনতে অনীহা। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় ২০২৪ সালে ৮,৫৪৩ মৃত্যু। ভারতে নারী পাচার করে আনা হয় গরু, সীমান্তে অবৈধ বাণিজ্য। মানব পাচার প্রতিরোধ আইনে হাতেরঝিল থানায় করা ৪ মামলায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। পাচারের সহযোগিতায় ইজি বাইক চালক ৫০০, নৌকা চালক ৩০০ টাকা পেতেন। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে ডাকাতি দস্যুতা আগের চেয়ে বেড়েছে, পুলিশের তৎপরতা কম। গত ৪ মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা আগের ৭ মাসের চেয়ে বেশি। ১১ মাসে ১,৬৭২ মামলা। সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না, চরমোনাই পীর। 7 সিস্টার সেভ করতে ভারত মুক্তিযুদ্ধে অংশ নেয়, সার্জিস আলম। লন্ডনে টিউলিপকে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী। প্রথম আলোর আজকের শিরোনাম। আওয়ামী লীগের পতনের আগে করা ৩৫ মামলা সাজানো, জুলাই হত্যাকাণ্ড। ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি। ১১ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ জানুয়ারি। শিশু দিবাযত্ন কেন্দ্রে আসন পেতে ছোটাছুটি, সরকারি প্রকল্পের ২০ কেন্দ্র। মহিলা বিষয়ক অধিদপ্তর ৮৪ কোটি টাকা ব্যয় ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পটি চালাচ্ছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে নতুন বইয়ে জুলাই গণ অভ্যুত্থান, প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই। পঞ্চম থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মোট ৮টি বিষয়ে স্থান পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রনেতা পরিচয়ে ডিআইজি অফিসে হাঙ্গামা। কুমিল্লা শহরে আবার বেপরোয়া কিশোর গ্যাং, ৮ বছরে ১২ খুন। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন, আন্দোলন দমনে এয়ার উইং। হাসিনা কামালের পরিকল্পনায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ। মাস্টার মাইন্ড ডিজি হারুন, পুলিশের হেলিকপ্টার কেনা প্রকল্প বাতিল। এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল, রয়েছে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা।
কাতারের মেডিকেল টিমের সাক্ষাৎ, খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ সম্মান। 2001 সালের সীমানায় ফিরছে সংসদীয় আসন। 5 জেলায় আসন বাড়তে পারে, কমতে পারে। ঢাকা মহানগরী, গাজীপুর, রাজশাহী ও চট্টগ্রামে নির্দিষ্ট হতে পারে ঢাকা মহানগরীর আসন। গণবিজ্ঞপ্তি জারি হয়নি, স্বপ্রণোদিত হয়ে 63টি আবেদন জমা। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, ছররা গুলি কেড়ে নিয়েছে শাফিলের বাম চোখ, মাথা, কপাল ও বা চোখের ভেতর গুলি। আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা হয়নি 4 মাস। সময়ে উদ্যোগ নিলে বাঁচানো যেত চোখ। ভারতীয় মিডিয়ার অপপ্রচারে অবাক হিন্দু সম্প্রদায়, অতিরঞ্জিত খবর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানি। ঝালকাঠিতে যে কোনো সময়ের চেয়ে নিরাপদে 36 হিন্দু গ্রাম। অপরিকল্পিত উন্নয়নে সংকটে জীববৈচিত্র্য, হুমকিতে বন্যপ্রাণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 2500 গাছ কর্তন, ভরাট জলাশয়। অনেক স্থানে শিয়াল ও কুকুর খাবার খাচ্ছে একসঙ্গে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, সবাই মিলে লুট বেসিক ব্যাংক। অগ্রগতি কম, ঢাকঢোল বেশি, পাচারের টাকা ফেরত। পুনর্গঠনের পর আজ তৃতীয় বৈঠক করবে এ সংক্রান্ত টাস্ক ফোর্স। নির্বাচনী টাইমলাইন নিয়ে আবারও বললেন ডক্টর ইউনূস, ভোট ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝে। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন, ঢাবি জাবিতে মাঠ গোছাচ্ছে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধীরা। শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জে ছাত্রদল। চাকসুতে নির্বাচন নেই 34 বছর, ক্ষমতার পট পরিবর্তনে আশা দেখছেন শিক্ষার্থীরা। সংকট বাড়ছে মেডিকেল শিক্ষায়, বঞ্চিত চিকিৎসকরা। কলেজগুলোতে অর্ধেক শিক্ষক পদ শূন্য। জ্বলে না চুলা, ঘোরে না কারখানার চাকা। 300 শিল্প কারখানা বন্ধ, 500 বন্ধের ঝুঁকিতে। গ্যাসের চুলার বদলে গ্রাহক ঝুঁকছে সিলিন্ডার গ্যাস, ইলেকট্রিক চুলায়। সমকাল শিরোনাম করেছে, পাঠ্য বইয়ে বড় পরিবর্তন, শিক্ষার্থীদের হাতে বদলে যাওয়া বই। প্রথিতযশা লেখকদের গদ্য পদ্য বাদ, যুক্ত অন্যদের জীবনী গুরুত্ব পেয়েছে জাতীয় 4 নেতার। 10ম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে 441 পাঠ্য বইয়ে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে আছে গুম, খুন, হাসিনার পলায়নও। জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের। 4 উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক। 2 ধাপে 6 কমিশনের রিপোর্ট পর্যালোচনা। কমিশন প্রধান প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়। ভাইরাসে কাবু নগরবাসী। 19 ভাইরাসের মধ্যে 11টির প্রকোপ রাজধানীতে। পুরনো ভাইরাসগুলো কয়েক বছর পর ফিরে আসে। ডায়রিয়ায় গত 1 বছরে 2 শতাধিক মানুষের মৃত্যু। করোনার মতোই ভয়াবহ হতে পারে নতুন ভাইরাসটি। এছাড়া সমকালের শেষের পাতায় আছে ডাকসু নির্বাচন নিয়ে দোলাচল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বৈষম্য বিরোধীদের 3 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। শিক্ষার্থীরা বসতে পারেন আমরণ অনশনে। প্রশাসনে নেই তাড়াহুড়ো। সংস্কার শেষে নির্বাচন চায় ছাত্রদল। ন্যায্য দামে পণ্য দিবে জনতার বাজার। বসবে ঢাকার 6 স্থানে। মিলবে সবজি, মাছ, মাংস, চাল ডাল সহ নিত্যপণ্য। সরাসরি পণ্য দেবে কৃষক ও আমদানিকারক। যাত্রা শুরু 1 ফেব্রুয়ারি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের জন্য হুমকি। অধ্যাদেশের ভাষা অস্পষ্ট। এতে ক্ষমতাসীনরা আইনের অপব্যবহারের সুযোগ পাবে। আইরিন খান। যুগান্তর শিরোনাম করেছে, ব্যাংক ও নন ব্যাংক খাত, সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা। রাজস্ব সংস্কার কমিটির অন্তর্বর্তী প্রতিবেদন। 2 সংস্থার প্রধান কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের হবেন। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ। ঘোষণাপত্রের বিষয়ে সরকার দৃশ্যমান উদ্যোগ নেয়নি। যুগান্তরের শেষের পাতায় আছে আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে মামলা। 56 ভাগ আসামি নিচের স্তরের সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে এসআই, এএসআই ও কনস্টেবলরা সামনে থেকে প্রতিরোধ করেন। সিন্ডিকেটের কবলে ডিম মুরগির বাজার। রমজান ঘিরে ন্যায্য মূল্যে ডিম বিক্রির বার্তা। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিপি এর সদস্যরা মাঠে থাকবে। সিন্ডিকেট ব্যবসায়ীদের কবল থেকে মুক্তির আহ্বান। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় গত 1 বছরে নিহত 8543।
বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, কর্পোরেট সিন্ডিকেটস blamed for poultry market instability in Bangladesh. The rising prices of eggs and poultry are linked to corporate syndicates, says Bangladesh Poultry Association. Plastic overload, Dhaka's rivers among world's most polluted. Surai Nizam announces protest on January 10 demanding justice against Maulana Saad supporters. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, Railway electrification aims to decongest highways. The proposed electric railway is projected to deliver significant returns. Next polls will be free and fair, CA assures UK MP. The election date depends on how much reform people want, he says. Taka 2.9 million fines imposed, 60,000 kg polythene seized. Mobile court operation will be intensified to stop the production of polythene shopping bags. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।